এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধার। রবি, রবি, কে? আমি। এদিকে তাকাও। কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্টনীর পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো তোমার সব কবিতা আমি জানি রবি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাত্রের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আহ, কি আশ্চর্য ভালো ধরতে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো বৌঠান। আর তুমি আমায় কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলতো, আমার সকল ভালোবাসা, সকল আশায় তুমি ছিলে। হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার তোমার কোনো কথা মনে পড়ে না রবি? সত্যি কথা বলবো, হাসবে না তো? হাসবো তো বটেই, তা বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোটদিদির সঙ্গে। মনের কথা বলা বলে হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতে ছোট দিদি এক ধমক দিল। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল না, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় সে থাকলো আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো, মুখ ফুটে সব বলা যায় না। শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন বউঠান? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা তুমি আমায় বলেছো? এই ছেলে, এমন অপরাধ দিও না, অধর্ম হবে। শুরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি আমি জানি জানি। সুপুরি কাটা সার্টিফিকেট নিয়ে আমার হবেটা কি শুনি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো বউঠান। উল্টে বিধায়ক চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার আমাকে রেখেছ নিচের তলায়। কি হাসছো যে আবার? হাসছি আর ভাবছি। কি ভাবছো? আচ্ছা, সেই রাত এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে সব থেকে গেছে আমার বুকের মধ্যে, মন খারাপ করা আতঙ্কের গন্ধের মধ্যে। মনে পড়ে ওই দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটার উপর রেখাবিতে বেলফুলের বড় মালা, পিড়িতে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহাগ রাগে লাগাতেন ছড়ি, আর আনন্দ চড়া করে গান।
সূর্য ডোবা আকাশে থরে থরে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণা বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে কিংবা চন্দননগরের সেই বোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারিদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পর গান, গানের পর গান, অশেষ অনন্ত। সেসব দিনগুলো থেকে গেছে আমার লেখায়। সে সব লেখা উৎসর্গ করেছিলাম তোমাকে। লিখে দিয়েছিলাম আমার লেখার মধ্যে লেখা রইল। এক লেখা তুমি আর আমি পড়ব, আর এক লেখা আর সকলে পড়ব। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তাই তো, নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেসব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান। কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে আগে কখনো বলনি তো। বললি কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয়? কিসের ভয়? মনে হতো হে এক আশ্চর্য গন্ডি কাটা সংসারে বোকার মতো নিন্দে করে তোমার বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি রবি। ছি ছি বৌঠান, এ কি কথা? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, আমি বুঝতে পারিনি। সারা দিনের পর বিকেলবেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো আমি উন্মুখ হয়ে বসে থাকতাম। তিনি আসতেনই না, কোনো দিন আসতেন না, থেকে যেতেন বীজতলার বাড়িতে। তারপর একদিন একদিন কি? বলো বৌঠান, বলো। বলতে কষ্ট হয়। আজ এতদিন পর তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না, না কোনো কালে। সুন্দরী ছিল না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমায় পছন্দ করেনি রবি। পছন্দ করেনি? কে? মেজ ঠাকুরপো চিঠিতে লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো তার উপযুক্ত নই। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান? সেই অভিমানে কি তুমি খুব কষ্ট পেয়েছিলে না রবি? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার প্রভাব কোনোদিন ঘুচবে এমন কথা আমি মনেও করতে পারি না। আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদের উপর ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামো করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না বৌঠান? আর তুমি তুমি আমায় ভালোবাসোনি রবি। খুব খুব, সমস্ত
সমস্ত জীবন ধরে যত ভালোবাসা দিয়েছি তার সবটাই তোমার সঙ্গে মিশে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে, জানো তো রবি? জানি, কিন্তু তারা তো মিথ্যে বলে না বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর করে ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো দেখলুম সমস্ত জীবন ধরে। কিন্তু কিন্তু আমার কথা উত্তর দিল না তো বৌঠান। এমন করে কেন চলে গেলে তুমি? বিশুকে দিয়ে আঁধি মানিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে চুপ করে থেকো না বৌঠান, বলো। উর্মিলা স্বর্ণদিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই আমার সব ছিল। তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ি নিচে উপর হয়ে আছে মেয়েটা। ওইটুকু দেহটা যেন তোমরে মুছড়ে গেছে। থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মা গো! মনে পড়ে, কিন্তু সে বলে তুমি এখন এসব জানতে কেন চাইছো রবি? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। জানো, এই দিন দশেক আগে যেন ভোরের মধ্যে একটা কবিতা পড়ছিলাম, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা স্পষ্ট আমাকে বলতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল তখন উনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, আর ঠিক 4 মাস পরে, না না বৌঠান না, উত্তর যদি না দিতে হয় দিও না। জানার যদি কিছু বাকি থেকে যায় জীবনে, থাক। ছাদে একটা বাগান করেছিলাম, নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানটা ছিল আমাদের সব কিছু। নষ্টনী বলে একটা গল্প লিখেছিল ভারতীতে, তার মধ্যে ছিল তোমার সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়েই তার মধ্যে জীবন এসে চলেছে। কিন্তু ওই নন্দনকাননের কথা কি বলছিলেন? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদাও সরে যাচ্ছে, আর তুমি খাঁচার বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিষে যখন তার কাপড়ের বোঝা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, হঠাৎ মনে হলো মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। কাকে বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো
হয় না? কতটা বাকি ছিল জীবনে, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়া, আর সেই পাথর কেটে বেরিয়ে আসা, সম্ভাবনায় ভরা কত সব অবারিত জীবন। 25 বছরে সব শেষ করে দিলে নতুন বৌঠান। ভেবে কষ্ট হয় না তোমার? আহ, কি সুন্দর ভোরের বাতাস দিচ্ছে রবি। তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে, টেনে দিই।